শাসন করার জন্য এই আন্দোলন আমরা করি নাই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগের আমলে যে সমস্ত দালালেরা এই কয়রার রাজপথে ঘুরে বেড়াতো, বিভিন্ন অফিস আদালতে যে দালালি করত, এখনো তারা বহাল তবিয়াতে জায়গায় যে এখন দালালি তাদের অব্যাহত রেখেছে। আমি প্রশাসনের কর্মকর্তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা এদেরকে চিহ্নিত করে অবশ্যই আপনারা আপনাদের দপ্তর থেকে এদেরকে বের করে দিবেন। তা না হলে কয়রার জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হব। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি, আন্দোলন কিন্তু এখনো অনেক বাকি। বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে রয়েছে। যে যাই বলুক, বিএনপির দিকে, বিএনপির শাসনের দিকে তাকিয়ে রয়েছে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে রয়েছে। আজকে খালেদা জিয়া যদি না থাকতো তাহলে বাংলাদেশের মাটিতে স্বাধীনতা হতো না। কারণ শেখ হাসিনা যেদিন পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনা কিন্তু একবার পালায় নাই, শেখ হাসিনা তিনবার পালিয়েছে। শেষ পালিয়েছে 5ই আগস্ট। আমার নেত্রী যখন তাকে চাপ দেওয়া হলো, বলল আপনি জান বাঁচাতে চাইলে, আপনার পরিবার রক্ষা করতে চাইলে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান। উনি বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বিদেশে আমার কোনো ঘর নাই, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই মৃত্যুবরণ করব। বাংলার 18 কোটি জনগণ আমার সন্তান, আমি কখনোই নিজে একা বাঁচার জন্য বাইরে যাব না। প্রিয় বন্ধু, সেই আপসীন দেশনেত্রী, তার সাথে যে অমানবিক আচরণ হয়েছে আপনারা সেটা লক্ষ্য করেছেন। প্রিয় বন্ধুরা, আরেকটি স্পষ্ট কথা বলতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির অনেক কাজ, আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির নাম ভাঙিয়ে চলছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এদেরকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করতে চাই। যে এলাকায় যারা আছে এদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করবেন। কোন সন্ত্রাসী বিএনপির কর্মী হতে পারে না, কোন চাঁদাবাজ বিএনপির কর্মী হতে পারে না। আর সেজন্যই বিএনপি অবশ্যই এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার করবে ইনশাআল্লাহ। আজকের এই পথসভা বিক্ষোভ সমাবেশ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বিগত কয়েকদিন আগে ফুলতলা উপজেলা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, ফুলতলা উপজেলা বিএনপির সভাপতির উপরে বর্বরচিত বোমা হামলার প্রতিবাদ করছি। আজকের এই প্রতিবাদ থেকে আমরা জানাতে চাই, বিগত দিনে যারা আওয়ামী লীগের দোসররা এই বিভিন্নভাবে হয়রানি করেছে আপনাদের, তাদেরকে রুখে দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা। আমরা প্রশাসনকে বলতে চাই, কোন দল এখন ক্ষমতায় নাই, আপনারা আইনের আওতায় সবাইকে আনবেন, এই আহ্বান জানাচ্ছি। এরপরে বলতে চাই যে ঘের লুট, মানে দোকানপাট ভাঙচুর, চাঁদাবাজি, এরা বিএনপির লোক না। এরা ঘাপটি মেরেছিল আমাদের কিছু ভাইদের সহায়তায় এই চাঁদাবাজি, লুটতরাজকারী, গেট দখল, মানহানিকর কাজ করছে। এদেরকে রুখতে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ, এদেরকে রুখবেন এই আশাবাদ ব্যক্ত